বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখতেই হচ্ছে মণিপুরের দিকে, কারণ মণিপুরে একদিকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, অন্যদিকে জানা যায় যে আত্মহত্যা এক সিআরপিএফ জওয়ানের, দুই সহকর্মী গুলি করে হত্যা করে এবং দুঃখিত, দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে এক সিআরপিএফ জওয়ান। মণিপুর থেকেই এই চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে। ঘটনায় আহত হয়েছে আরো 8 জন, তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। মণিপুরে পরপর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য আরো বাড়তে শুরু করেছে, উদ্বেগ আরো বাড়ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, দুই সহকর্মীকে প্রথমে গুলি করে হত্যা, তারপর নিজেই আত্মহত্যা করেছে এই সিআরপিএফ জওয়ান, ঠিক কি জানতে পারছো, কি কারণে এই ঘটনা? কাকতালীয় হলেও গতকালই মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং ঠিক রাষ্ট্রপতি শাসন জারি পাওয়ার প্রায় কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু বৃহস্পতিবার রাত 8:20 নাগাদ ইম্ফল পশ্চিম জেলার লাভচেলে একটি সিআরপিএফ ছাউনিতে এক জওয়ান আত্মঘাতী হয়েছেন। সে শুধু নিজেই আত্মঘাতী হয়নি, ঘটনার আগে সে তার আরো 2 সহকর্মীকে জওয়ানকে হত্যা করেছে এবং এই গোলাগুলিতে কিন্তু আর জখম হয়ে আরো 8 জন, যাদের মধ্যে বেশ 2 জনের শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। এরকম একটি ঘটনা গতকাল ঘটে গেছে তোমার মণিপুরে। হাবিলদার পদের এই জওয়ান 120 নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল। আধিকারিক সূত্রে যে খবর আমরা জানতে পেরেছি যে আগ্নেয়াস্ত্রে প্রথমে আলোচনা ছড়ে এক কনস্টেবল এবং এক সাবস্টেবল গুলি করে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পরে তাদের কাছ থেকে বন্দুক ঘুরিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে, ফলে আরো 8 জনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের কোনো আলাদা করে সম্পর্ক নেই। তবে যে ঘটনাটি ঘটেছে, দেখো, সিআরপিএফ থেকে শুরু করে সমস্ত যে কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী রয়েছে, এমনকি আমাদের টিএসআর এবং আসাম রাইফেলসের ক্ষেত্রে আমি বলছি, এই যে সেনাবাহিনীর মধ্যে কিন্তু আত্মহত্যার যে ঘটনাটা, এটা কিন্তু সম্প্রতিকালে বিশেষ করে বিগত 1 দশকে কিন্তু একটা মারাত্মক রূপ ধারণ করেছে। বিভিন্ন মনোবিজ্ঞানীরা এই ঘটনাগুলি বিশ্লেষণ করছেন এবং বিভিন্ন তদন্তে দেখা যাচ্ছে যে তাদের উপর যে কাজের অতিরিক্ত চাপ এবং ছুটি না দেওয়া, এই ঘটনার এই যে পরিস্থিতি, তার থেকে কিন্তু মানসিক অবসাদ থেকে কিন্তু তারা এই ধরনের কাণ্ডগুলি ঘটিয়ে থাকেন, নিজেরও আত্মঘাতী হন এবং পরবর্তী সময়ে অন্যদেরও ক্ষয়ক্ষতি করে থাকেন। এবং বলা হচ্ছে যে সেনাবাহিনীর নিয়োগ এত কমে যাচ্ছে বিভিন্ন বাহিনীগুলিতে, ফলে তাদের উপর অতিরিক্ত কাজের চাপ এবং সময় মতো ছুটি না পাওয়া। এমনিতেই দেখো, যে কোনো ভারতীয় যে কেন্দ্রীয় যে বাহিনীগুলি রয়েছে তাদের কিন্তু 8 ঘন্টা কাজের মধ্যে সীমাবদ্ধ, তাদের যে কর্মপদ্ধতি 8 ঘন্টা কাজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। তাদের বেশিরভাগ সময় কিন্তু 12 ঘন্টা থেকে কখনো 16 ঘন্টা বা 18 ঘন্টা পর্যন্ত তাদের কাজ করতে হয়। এই যে অত্যধিক মানে শারীরিক পরিশ্রম, তার উপর ছুটি নেওয়া বা পরিবারের সঙ্গে দেখা না করতে পারা, স্ত্রী সন্তান মা বাবাদের সঙ্গে দেখা না করতে পারা, এই যে পরিস্থিতি, এর থেকে কিন্তু একটা ভীষণ রকম মানসিক অবসাদের সৃষ্টি হয়। এবং এর থেকে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রায় তুমি লক্ষ্য করে থাকে প্রত্যেক বছরে অন্তত বিভিন্ন বাহিনীতে প্রত্যেক মাসই কোনো না কোনো জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে আসছে। আমাদের টিএসআর বাহিনীর মধ্যেও কিন্তু এই ধরনের ঘটনা বিরল নয়। টিএসআর জবে থেকে তোমার ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন যোগ হয়েছে, তারপর থেকে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখন ভারতের যে নিরাপত্তা, আমাদের যারা নিরাপত্তা দিচ্ছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু বিশেষ করে এই ধরনের জটিল মানসিক সমস্যা নিয়ে কিন্তু সরকারকে আলাদা করে ভাবতে হবে। অঙ্কিতা, এবং এই যে ঘটনা ঘটলো, আগামী দিনেও তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং আমরা বারবার দেখি যে বিভিন্ন ছুটির সংক্রান্ত কারণে এই ধরনের আত্মঘাতী হবার খবর আমরা রাজ্যেও দেখেছি, আমরা বিভিন্ন রাজ্যেও এই সমস্ত ঘটনা দেখতে পাই। তবে মণিপুরে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, বর্তমানে যে পরিস্থিতি একেবারে স্থিতিশীল নয়, তবে সেক্ষেত্রে আগামী দিনেও এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কি কেন্দ্রীয় সরকার অনেকটাই চাপে থাকতে পারে, কি বলবে? দেখো, এই একটি নির্দিষ্ট ঘটনা হয়তো কেন্দ্রীয় সরকারের উপর চাপ আলাদা করে কেন্দ্রীয় সরকার ভাববে না, কারণ এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু বিগত প্রায় 1 দশকে ভারতীয় সেনাবাহিনী বলবো না, ভারতের যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীগুলি রয়েছে তার মধ্যে কিন্তু এই ধরনের ঘটনার প্রবণতা মারাত্মক রকমভাবে বৃদ্ধি পেয়েছে। এর একটি স্থায়ী সমাধানের জন্য গোটা ব্যবস্থাপনার পরিবর্তন আনা দরকার। প্রথমত নিয়োগ বৃদ্ধি করতে হবে, কাজের চাপ নির্দিষ্ট করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করতে হবে। তাছাড়া
ছুটি ছাটার বিষয়গুলি যেটিগুলি একজন যে নিরাপত্তা বাহিনী সেও তো আখেরে একজন সরকারি কর্মচারী, সেই সরকারি কর্মচারী হিসেবে তার যে পাওনা ছুটির দ্বারা পাওনা রয়েছে সেগুলি প্রয়োজন মিটিয়ে দিতে হবে। এবং তাছাড়া প্রয়োজন যে তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা, তাদের শুধু শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে না, আজকাল মানসিক স্বাস্থ্যের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের যে আত্মঘাতী ঘটনাগুলির পিছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে মানসিক সমস্যা। সেই বিষয়টিকেও খেয়াল রেখে কিন্তু সরকারের আলাদা করে ভারতের যে নিরাপত্তা বাহিনীতে, বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে যে জওয়ানরা কাজ করছেন তাদের জন্য কিন্তু আলাদাভাবে ভাবতে হবে, কারণ তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হলে তবেই দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হবে। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু মণিপুর থেকে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে, একের পর এক উদ্বেগজনক খবর উঠে আসছে, এবং আবারও একটা উদ্বেগের বিষয় যে সিআরপিএফ জওয়ান তারা ছুটি পাচ্ছে না, তাদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, আর এই বিষয়গুলিকে কেন্দ্র করে তারা মানসিক অবসাদে বর্তমানে ভুগছে, তাই তারা নিজেরাই আত্মঘাতী হচ্ছে এবং সহকর্মীদেরকেও গুলি করে খুন করছে। এই যে খবর, এই যে ঘটনা, তা কিন্তু একেবারে অস্বস্তিকর। এবার এই বিষয়গুলিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র দপ্তর এবং আগামী দিনে যে রাষ্ট্রপতি শাসন বর্তমানে জারি হয়েছে, আগামী দিনে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় তার দিকেই কিন্তু নজর রয়েছে গোটা দেশের। নিয়ে এনেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।